তৎকালীন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন এবং মহাকারণ অভিযানের ডাক দিয়েছিলেন। ঠিক সেই দিনই সোনারপুর নরেন্দ্রপুরের বাসিন্দা রতন মণ্ডল সেই মহাকরণ অভিযানে গুলিবিদ্ধ হয়ে পুলিশের গুলিতে মারা যান। তাই আজকের তার স্মৃতির উদ্দেশ্যে তার পরিবারের সদস্যরা এই বিশেষ দিন ২১শে জুলাই তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। আপনারা সেই চিত্রই দেখছেন। রতন মণ্ডল তিনি শহীদ হয়েছিলেন তৎকালীন সময়ে। ১৯০০ সালটা ঠিক বোঝা যাচ্ছে না শহীদ পরিবারের তর্পণে যা লেখা রয়েছে, কিন্তু এই রতন মণ্ডল তার পরিবারের তরফ থেকে বারবার যেটা বলা হচ্ছে যে এইবারে যে সরকার পরিবর্তন হওয়ার পর ২০২৬ সালে এই যে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১শে জুলাই হচ্ছে এবং তার সাথে যে তৃণমূল কংগ্রেস ভেঙে একাধিক জায়গায় ২১শে জুলাই হচ্ছে, সেই নিয়ে পরিবার কোথায় যাবেন, কাদের সাথে যাবেন, সেটা নিয়ে কিন্তু প্রথম থেকেই এই শহীদ পরিবার দ্বিধাবিভক্ত ছিল। তারা বুঝে উঠতে পারছিল না যে তারা কাদের সাথে গিয়ে মিট করবেন ২১শে জুলাইয়ের মঞ্চে। তবে নরেন্দ্রপুরের এই পরিবার বারবার দাবি করে আসছিল যে আমরা প্রথম থেকেই মমতা ব্যানার্জি আমাদের পাশে ছিল, আমরা এখনও মমতা ব্যানার্জির সাথে রয়েছি। এবং শারীরিক অসুস্থতার জন্যে আজকের রতন মণ্ডলের স্ত্রী যাবেন না বলে প্রথমে ঠিক করেছিলেন, তারপরে ঠিক করেন যে তিনি যাবেন। কিন্তু কোথায় যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে না ঋতব্রতর মঞ্চে, সেটা করে খোলসা করে তিনি কিছু বলেননি। তিনি বলেছেন যে আমি কিছু জানি না, আমি আমার মেয়ের বাড়িতে যাচ্ছি, আমার মেয়ে কোথাও একটা নিয়ে যাবে, মেয়ে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। তাদের বাড়ির লোক দেখছেন সোনারপুরের এক্সক্লুসিভ ছবি বেঙ্গল টুডেতে, যে শ্রদ্ধা জানাচ্ছেন ইনি ছেলে সঞ্জয় মণ্ডল, ইনি বৌমা এবং তার মেয়ে। বাবাকে মাল্যদান করে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাদের পরিবারের লোকজন ঠিক কী দাবি করছেন সেইটা আমরা আমাদের দর্শকদের একদম এক্সক্লুসিভ শোনাবো বেঙ্গল টুডের পর্দায়। দেখতে থাকুন বেঙ্গল টুডে। কোথায় যাবো আর কোথায় না যাবো, ওর থেকে চুপ করে থাকাই ভালো। আজকে তো যাচ্ছেন ওখানে, মমতাদির ওখানে, মমতাদির ওখানে ছেলে কি করবে আমি ঠিক বলতে পারবো না। ছেলে কি করবে আমি জানি না, তবে এইগুলো ওখানে দিতে যাচ্ছে, ও আমার এই সোনারপুরে দিয়ে চলে আসবে। আমি কোথায় যাবো আমি ঠিক বলতে পারবো না। ঠিক আছে। আপনার নাম? মহারানী মণ্ডল। মহারানী মণ্ডল। আজকে ফের ২১শে জুলাই, কি বলবেন? ২১শে জুলাই তো প্রতি বছরই হচ্ছে, আর এটা খুব দুঃখের ব্যাপার। মানে বাবারা এই দিনে নিহত হয়েছিলেন। যাক, এই দিনে প্রত্যেক বছরই আমরা বাবাদেরকে শ্রদ্ধা জানানো হয়, শ্রদ্ধা জানায়, ফুল মালা ফালা চড়িয়ে শ্রদ্ধা জানানো হয়। আর কি বলবো, আজকে তো একাধিক মর্মান্তিক দিন। ২১শে জুলাই পালন হচ্ছে, সেই ক্ষেত্রে সব জায়গায় গেলে ভালো হয়। একাধিক সব যেমন হচ্ছে সেরকম সবাই মিলে যেমন তর্পণ করছে, আমরা সব জায়গায় গেলে ভালো হয়। সবাই যেমন বাবাদের স্মরণ করছে, আমরাও সব জায়গায় উপস্থিত থাকলে বাবাদের স্মরণ করতে হলে খুব ভালো হয়। ঠিক আছে। প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করতেন, এবছরে একাধিক জায়গায় হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? ভালো লাগছে, সবাই স্মরণ করছে। বাবাদের আত্মা শান্তি হোক, আমরাও সব জায়গায় যেতে পারলে ভালো হতো। কোথায় যাবেন বলে ঠিক করেছেন? সব জায়গায় যেতে পারলে ভালো।
ঠিক এটাই করেছি। মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন যে আপনারা যদি চান নতুন করে আবার অভিযোগ করতে পারেন, নতুন করে তদন্ত হবে এবং ক্ষতিপূরণেরও আশ্বাস দিচ্ছেন। অভিযোগ সেটা সব শহীদ পরিবারটা সবাই আছে, সবাই যদি একমত হয় আমাকে একমত হতে হবে, দ্বিমত হলে তো হবে না। সবাই একমত হলে আমরাও একমত আছি। কিন্তু খুনিরা শাস্তি পেলে সেটা শহীদ পরিবার থেকে আমরা সেটা একটু শান্তি পেতাম। বলেছেন যে মনীশ গুপ্ত আগের সরকারের মন্ত্রী ছিলেন, তার নির্দেশেই গুলি চলেছে, সেই ক্ষেত্রে কি চান? খুনিদের শাস্তি হোক সেটা আমরা চাই। সব শহীদ পরিবাররা যেটা চাইবে সেটা আমিও চাই, তার আমি বিরুদ্ধে কারণ না। আপনার নামটা? কোনো সঞ্জয় মণ্ডল, বাবা ঈশ্বর রতন চন্দ্র।